প্রতি বছর ঈদের নামাজ পড়ার জন্য সবচেয়ে বড় যে দুই জায়গায় জামাত হয় তার মধ্যে অন্যতম হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এবং দিনাজপুরের গৌড়ের শহীদ বড় ময়দান। শোলাকিয়াকে ধরা হয় দেশের সর্ববৃহৎ আর উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান, কিন্তু আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয় দিনাজপুরের গৌড়ের শহীদ বড় ময়দানে, আর এর আয়তন 22 একর, যা শোলাকিয়ার চেয়ে প্রায় 3 গুণ বড়। অন্যদিকে প্রতি বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে প্রায় 3 লাখের অধিক মানুষ একসাথে নামাজ পড়েন শোলাকিয়া ঈদগাহে। শোলাকিয়াতে 1828 সালে ইসলাম প্রচার করতে আসা সুফি সৈয়দ আহমদ প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত করেন, যেখানে প্রায় 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করেছিলেন, তাই এর নাম রাখা হয় সোয়া লাখিয়া। পরবর্তীতে মানুষের উচ্চারণে নাম বিবর্তন হতে হতে হয়ে যায় শোলাকিয়া। শোলাকিয়াতে অনেক গেট থাকলেও দিনাজপুরে এর উল্টা, এত বড় একটা মাঠ অথচ নির্দিষ্ট কোনো গেট নেই, যে যেদিক থেকে ইচ্ছা ঢুকে যেতে পারে। আর গৌড়ের শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে 1947 সাল থেকে। তবে 2017 সালে 52 গম্বুজ ও প্রায় 60 ফিটের দুটি মিনার সহ আরো কিছু নির্মাণের পর থেকে এটি দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিতি লাভ করে। আর ঈদগাহ মাঠের ঠিক পাশেই রয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোহাম্মদ দানেশের কবর, যার নামে প্রতিষ্ঠিত হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর ঐতিহ্যের ধারক দেশের এই দুটো ঈদগাহ মাঠই আজ দিনাজপুর ও কিশোরগঞ্জের মানুষের জন্য এক গর্বের বিষয়।